আবারও খাটো, তবে এবার চালিয়েছেন। সমালোচকদের তুমুল সমালোচনা থাকা সত্ত্বেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সেই সব সমালোচনাকে উপেক্ষা করে অনেক খেলোয়াড়েরই পাশে থেকে গেছেন। সাইফ হাসান সেই সব নামের মাঝে অন্যতম। সেই সাইফ হাসানই এখন বিসিবিকে আস্থার প্রতিদান দিতে শুরু করেছেন। বিপিএলে এখন পর্যন্ত রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে আছেন সাইফ হাসান। 4 ম্যাচে 62 গড় এবং 138 স্ট্রাইক রেটে রান করেছেন 186। অথচ সৌম্য সরকারের অনাকাঙ্ক্ষিত ইনজুরি না হলে হয়তো রংপুর রাইডার্সের একাদশেই সুযোগ মিলত না সাইফের। গ্লোবাল সুপার লিগের টুর্নামেন্ট সেরা হওয়া সৌম্যর অনুপস্থিতিতে সুযোগ পাওয়ায় যে বাড়তি দায়িত্ব ছিল সাইফের কাঁধে, তা সাইফ ঠিকঠাকই পালন করেছেন। শুধু রংপুর রাইডার্সের ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান নয়, ওই পারফরমেন্স আস্থার প্রতিদান দিচ্ছে বিসিবিকেও। বিসিবির সঙ্গে সাইফের গল্পের শুরুটা বয়সভিত্তিক দল থেকেই। 2018 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন সাইফ হাসান। সেই দলের হাসান মাহমুদ, আফিফ হোসেন, তাওহিদ হৃদয়, নাইম শেখরা জাতীয় দলের আশেপাশে থাকলেও সাইফ ছিলেন না আলোচনায়। অবশ্য ঘরোয়াতে পারফর্ম করে 2020 সালে টেস্ট ফরম্যাটে অভিষেক করলেও সুবিধা করতে পারেননি বেশি দিন। টি-20 ওপেনারদের দুর্দশার দিনে টি-20 ফরম্যাটেও অভিষেক হয়েছে সাইফের। তবে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকার মতো পর্যাপ্ত টেকনিকের ঘাটতি দেখা গিয়েছিল সাইফের মাঝে, তাই বাদ পড়েছেন জাতীয় দল থেকে। এমনকি বিপিএলে দল পেলেও নিয়মিত একাদশে সুযোগ মিলত না সাইফ হাসানের। তবু বিসিবির ভরসা ছিল সাইফ হাসান। ইমার্জিং এশিয়া কাপ হোক কিংবা এ দল, কম বেশি সব দলেই থাকতেন সাইফ। এমনকি আন্তর্জাতিক টি-20 স্বীকৃতিপ্রাপ্ত এশিয়ান গেমসেও নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ দলকে, যেখানে বাংলাদেশ জিতেছিল ব্রোঞ্জ পদক। কেন সাইফের প্রতি বিসিবির এত আস্থা, এত ভরসা, তার কোনো হদিস যখন মিলছিল না, তখনই উত্তর দিয়ে হাজির বদলে যাওয়া এই সাইফ হাসান। প্রমাণ করতে শুরু করেছেন বিসিবির বিনিয়োগটা ঠিক জায়গাতেই আছে। বিপিএল ড্রাফট থেকে রংপুর রাইডার্স তুলে নিয়েছিল সাইফকে, সেখানেও শুরু হয়েছিল আলোচনা সমালোচনা। তবে সাইফ জানিয়ে দিয়েছিলেন রংপুর রাইডার্সের মতো স্বনামধন্য দলের অংশ হতে পেরে তিনি গর্বিত। সুযোগ পেলে দেবেন নিজের সর্বোচ্চটা। রংপুরের হয়ে নিজের সর্বোচ্চটাই যেন বিলিয়ে দিচ্ছেন সাইফ। শুধু বিপিএল নয়, গ্লোবাল সুপার লিগেও চ্যাম্পিয়ন করাতেও সাইফের ছিল প্রত্যক্ষ ভূমিকা। 3 ম্যাচের সুযোগ পেয়ে করেছিলেন 41 রান, তবে স্ট্রাইক রেটটা ছিল 186, যা সেই আসরের সর্বোচ্চ। লাহোর কালান্দার্সের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালে 14 বলে অপরাজিত 27 রানের ইনিংসে দল ফাইনালে উঠেছিল। বদলে যাওয়া সাইফের আভাস তখনই পাওয়া যাচ্ছিল। তবে এনসিএল টি-20তে ঢাকার হয়ে মোটেও জ্বলে উঠতে পারেননি সাইফ। দিন কয়েক পর যখন ঢাকা বিভাগের জার্সি বদলে আবার রংপুরের জার্সি নিয়েছেন, তখনই সাইফ ফিরে পেয়েছেন তার ফর্ম। এখন পর্যন্ত 4 ম্যাচে 186 রান করে রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে আছেন সাইফ। আসরে ছক্কা ও 4 মেরেছেন সমান সমান 12টি করে। রংপুরের হয়ে টানা 2 ম্যাচে করেছেন 50, দুটোই আবার রান তাড়া করতে গিয়ে। আসরে নিজের প্রথম 50 করেছিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে, হয়েছেন ম্যাচ সেরা। দ্বিতীয় 50 করেছেন সিলেটের বিপক্ষে 200-র বেশি রান তাড়া করতে গিয়ে। অ্যালেক্স হেলসকে নিয়ে করেছেন 186 রানের রেকর্ড জুটি। সাইফ হাসানের ব্যাট হাসছে, বলা যায় তিনি ফর্মে আছেন। তবে ফর্মে থাকার চেয়েও গুরুত্বপূর্ণ তিনি তার টেকনিকের উন্নতি করেছেন। একসময় টেকনিক নিয়ে অনেক সমালোচনার শিকার হওয়া এই ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি, রিস টপলির মতো বোলারদের অনায়াসেই খেলছেন। যে পরিস্থিতিতে যেভাবে রান করা দরকার সেভাবেই রান তুলছেন সাইফ, খেলছেন মাঠের চারপাশেই। এই সাইফ হাসানের ফর্ম অব্যাহত থাকুক, ধারাবাহিকতা বজায় থাকুক, এই আশা শুধু সাইফের উপর বিনিয়োগকারী বিসিবিরই নয়, এই আশা এখন দেশের গোটা ক্রিকেট প্রেমীরই। নাজমুস সাকিব, অন ফিল্ড।